আশা করি সকলে ভালো আছো। আমি গাইডেন্স কোচিং সেন্টারের সায়েন্স বিভাগের শিক্ষক পার্থ স্যার। অন্যান্য দিনের মতোই আজকেও আমি এই ভিডিওতে আমাদের গাইডেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে নেওয়া তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চতুর্থ দিনের কিছু দৃশ্য তুলে ধরব। আজ আমরা আমাদের রুটিন অনুসারে ক্লাস 5-6 ইংলিশ, 7 ম্যাথ ও 8 বাংলা পরীক্ষা নিচ্ছি। ক্লাস 9 আজকে কোনো পরীক্ষা কিন্তু নেই এবং ক্লাস 10 ও 12 ওদের ক্লাস চলছে, যেরকম ক্লাস চলে। এখানে আমাদের সুচান স্যার ছেলেমেয়েদেরকে বুঝিয়ে দিচ্ছে তাদের যদি কোনো ডাউট রয়েছে সেই ডাউটগুলো। এবং আজকে যেহেতু 5-6 ইংলিশ পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা আমাদের জয়ন্ত স্যার নেন, তাই জয়ন্ত স্যারও আজকে উপস্থিত আছে এবং তাদেরকে যে সমস্ত ডাউটগুলো রয়েছে তাদের সেই ডাউটগুলো হয়তো অনেক সময় কি হয় না, ইংলিশ এবং ম্যাথে প্রশ্ন না বোঝার কারণে ছেলেমেয়েরা জানা উত্তরও খাতাতে করে আসতে পারে না। তাই প্রশ্নের মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে সেক্ষেত্রে সেগুলো জয়ন্ত স্যার তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যাতে প্রশ্নের মধ্যে কোনো ডাউট না হয়। আর যে সমস্ত জিনিসগুলো করিয়েছে সে সমস্ত জিনিসগুলো জয়ন্ত স্যার একটু ওদের সঙ্গে আলোচনা করে দিচ্ছে যাতে তাদের কোনো রকমের প্রশ্ন বুঝতে না অসুবিধা হয়। এই বিষয়টির উপর জয়ন্ত স্যার নজর রেখেছেন। আর সাথে সাথে ছেলেমেয়েরা তারা নিজ নিজ স্থানে সিট অনুসারে বসে খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। যাদের ম্যাথ পরীক্ষা আছে তারা তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছে এবং যে সমস্ত ছবি আঁকা বা অন্যান্য জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু ধাপে ধাপে এক এক করে করে চলেছে। এখানে আমাদের যে খাতাপত্র সেগুলো ঠিক করা হয় এই টেবিলের মধ্যেই। এখানে সুচান স্যার যাদের 8 বাংলা পরীক্ষা চলছে বা হয়তো 5-6 যদি কোনো ছেলে মেয়ে কোনো জায়গাতে না বুঝতে পারছে সেক্ষেত্রে সুচান স্যার আমাদের তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে যে সেই অ্যান্সার কীভাবে লিখলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে আসবে। এই জিনিসটা আমাদের সকল শিক্ষকেরাই দেখে যে তারা কীরকমভাবে খাতা সাজাচ্ছে বা কীরকমভাবে খাতাতে লিখছে এই বিষয়টির উপর নজর সবাই রাখে। আজকে আমি একটা নতুন জিনিস তুলে ধরবো না, ছেলেমেয়েরা আমাদের স্যারদের কাজের সামনে তাদের যে প্রশ্নের ডাউট রয়েছে সেগুলো কিভাবে তুলে ধরে সে বিষয়ে। এখানে দেখো ক্লাস 6 কিছু ছেলে মেয়ে এসেছে যারা কি না ইংরেজি তাদের পরীক্ষা চলছে, তাই তারা ইংরেজিতে যে সমস্ত জায়গাগুলো বুঝতে পারছে না সেই সমস্ত জায়গাগুলো শান্তিরাম স্যারের কাছে নিয়ে এসেছে। তারা জানে যে শান্তিরাম স্যারের কাছে গেলে প্রশ্নের সাথে সাথে হয়তো দু একটা অ্যান্সারও পেতে পারি, কারণ জয়ন্ত স্যারের কাছে গেলে হয়তো শুধুমাত্র প্রশ্নের যে ধরনটা এবং প্রশ্নের যে বাংলা মিনিং সেটা বলে দেবে, কিন্তু শান্তিরাম স্যার কাছে গেলে এই জিনিসটা হয়তো তারা আরও একটু ডিটেলসে জানতে পারবে এবং অ্যান্সারও হয়তো জানতে পারে। তাই শান্তিরাম স্যারও প্রশ্নের যে গঠন কাঠামো রয়েছে সেটা জয়ন্ত স্যারের সাথে আলোচনা করে ছেলে মেয়েদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছে। আমাদের পরীক্ষা মোটামুটি শেষের মুখে চলে এসেছে, একটু পরে আমরা খাতা জমা নিয়ে নেব, তাই আর বেশিক্ষণ ভিডিওটি করছি না, এখানে আমরা ভিডিওটি শেষ করছি।